সাবেক ডাকসু ভিপি, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপরে পুলিশ সেনাবাহিনী এই যৌথ বাহিনী মিলিয়ে যেভাবে কুত্তার মতন মেরেছে তাকে, এটা আসলে খুবই ন্যক্কারজনক একটা ঘটনা, খুবই দুঃখনীয় একটা ঘটনা। 5 তারিখের পরে এরকম ঘটনা ঘটবে এটা কোনো রাজনৈতিক দল এবং সর্বসাধারণ থেকে শুরু করে কেউ এটা অনুমানও করতে পারেনি, কিন্তু এরকম ঘটনাই তারা ঘটিয়েছে। নুরুল হক নূর একজন সাহসী তরুণ নেতা। তাকে 2018 সাল থেকে আমরা অনেকেই চিনি। আমি বেশ ভালোভাবে চিনি ওই ডাকসু নির্বাচন থেকে শুরু করে, যেখানে ছাত্রলীগের নেতাকর্মীরা নুরুল হক নূরকে যেখানে পাইছে সেখানেই পিটাইছে। দেখা হয়েছে সেখানে পিটাইছে, দৈনিক পিটাইছে, যেদিন দেখা হয়েছে সেই দিনই পিটাইছে। মায়ের খায়া তিনি যখন হাসপাতালে গেছেন চিকিৎসার জন্য, তাকে নেওয়া হয়েছে, ওখানে চিকিৎসা করতেও দেয় নাই। আপার যে সমস্ত গুন্ডা বাহিনী আছিল ছাত্রলীগ নামে, ওরা মনে করেন চিকিৎসা পর্যন্ত নিতে দেয় নাই। মনে করেন সর্বক্ষেত্রে পিটাইতে পিটাইতে এই বিপি নুরুল হক নূরকে আজকে এ পর্যায়ে নিয়ে আসছেন, জাতীয় নেতায় রূপান্তরিত করেছেন শুধু এই ছাত্রলীগ তারে পিটায় পিটায়া। এখন যারা মনে করতেছেন পিটাইয়া একজনকে দমন করে দিবেন, না, কোনোদিনই সম্ভব না। যাকে বেশি পিটাইবেন, যাকে মার দিবেন, সে কিন্তু দমে যাবে না, সে এর থেকে সাহস পাবে, সামনের দিকে আরো মনে করেন সাহস নিয়ে তিনি এগিয়ে যাবেন। ভিপি থেকে শুরু করে তিনি আসছিলেন প্রফেশনাল ভাবে, তিনি রাজনৈতিক দল গঠন করলেন, রাজনীতির ময়দানে আসছেন বিপি নুরুল হক নূর। তিনি আহ, রাজনৈতিক দলের কার্যক্রম বেশ ভালোভাবে সাহসিকতার সাথে অনেক এগিয়ে গেছেন, কিন্তু তিনি কখনো অন্যায়ের সাথে আপোষ করে নাই। আমার যতটুকু দেখা আগে আর কি, আপায় থাকতে, যখন আপার তুমুল ক্ষমতা তুমুল পাওয়ার, তখনও কিন্তু তিনি সেই আপার হয়ে পা চাটে নাই, যেরকম পা চাটছে এরশাদের মনে করেন যে এই জাতীয় পার্টি। এই জাতীয় পার্টি মনে করেন যে আওয়ামী লীগের গৃহপালিত একটি দল বললেও কোনো ক্রমেই ভুল হবে না। কিন্তু বিপি নুরুল হক নূর এই অন্যায়ের সাথে কোনো ধরনের আপোষ করে নেয়। সর্বশেষ যখন জুলাই গণঅভ্যুত্থান হলো, তিনি তখনও হার মানে নাই। এই রক্তচক্ষুকে উপেক্ষা করে তিনি সাহসিকতার সাথে জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছেন। এত মার, এত ভয়, এত জেল হাজত, তারপরও তাকে দমিয়ে রাখতে পারে নাই। তাকে যখন পুলিশরা টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছিল, তখন তিনি একটা স্পষ্ট সাহসী বার্তা দিয়েছিলেন যে এই আওয়ামী সরকার 90% মনে করেন যে তার পতন হয়ে গেছে, আর মাত্র 10% বাকি রয়েছে, জোরে ধাক্কা দেন, থাকবে না। এই যে তার এই ভাষণ থেকে, এই কথা থেকে আরো জুলাই যোদ্ধারা স্পিরিট পেয়েছে, জনগণ সাহস পেয়েছে। এক পর্যায়ে জুলাই গণঅভ্যুত্থান ঘটলো, আপা পরাজিত হলো, আপায় পরাজিত হয়ে দেশ থেকে চলে গেল, আর এই জনগণ নতুন বাংলাদেশ পেল। কিন্তু এই নতুন বাংলাদেশ পাওয়ার পরেও নুরুল হক নূরের উপরে যেভাবে হামলা করছে, এর তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। যারা এর সাথে জড়িত তাদেরকেও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এবং যেই আওয়ামী ফেসিবাদের দোসর, যাদের উপরে ভর করে আওয়ামী ফেসিবাদ আবার কায়েম করার চেষ্টা করতেছে, দেশে আসার যেই পায়তারা করতেছে, এটা কোনোদিনও সাকসেস হতে দেওয়া যাবে না।